আমি এখানে ক্যাজুয়াল নিয়ে আলোচনা করব। এখানে আমি সিম্পল ফার্নিচার ক্যাজুয়াল নামে একটা ক্যাজুয়াল তৈরি করব এবং সেখানে ক্যাজুয়ালটাকে এডিট করব। ক্যাজুয়াল তৈরি করার জন্য প্রথমে ভিউ ট্যাবে যেতে হবে। এখানে ভিউ ট্যাবে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি ক্যাজুয়াল নামে একটা পুশ বাটন রয়েছে। এটা ব্রিটিশ স্টাইলের উচ্চারণ হচ্ছে শিডিউলস এবং আমেরিকান স্টাইলের উচ্চারণ হচ্ছে ক্যাজুয়াল। আমি এখানে ক্যাজুয়ালটা উচ্চারণ করছি। এখানে ক্যাজুয়ালের উপরে ক্লিক করতে হবে। এখানে প্রথম যে পুশ বাটনটা রয়েছে দেখতে পাচ্ছি ক্যাজুয়াল অবলিক কোয়ান্টিটিস, এটা নির্বাচন করতে হবে। তাহলে নিউ ক্যাজুয়াল নামে একটা ডায়লগ বক্স আসছে দেখতে পাচ্ছি। আমি যেহেতু ফার্নিচার ক্যাজুয়াল তৈরি করব তাই এখান থেকে ফার্নিচার চয়েস করতে হবে। আমি ফার্নিচারটা চয়েস করি। ওকে। এখানে শিডিউল প্রপার্টিজ নামে একটা ডায়লগ বক্স আসছে দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কয়েকটা ট্যাব রয়েছে। এখানে ফিল্ডস নামে মূল যে ট্যাবটা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফিল্ড রয়েছে। অর্থাৎ যে ক্যাজুয়ালটা নিব এখানে কয়টা ফিল্ড এবং কি কি ফিল্ড আমি অ্যাড করব সেটা এখান থেকে আমাকে অ্যাড করে নিতে হবে। আমি এখানে চয়েস করি টাইপ মার্ক। টাইপ মার্কটা চয়েস করলাম। অ্যাড ফ্যামিলি অ্যান্ড টাইপ এটা চয়েস করি। অ্যাড কাউন্ট চয়েস করি। অ্যাড এবং কমেন্ট চয়েস করি। এই চারটা ফিল্ড আমি এখান থেকে নিয়ে নেই। ওকে। তাহলে দেখতে পাচ্ছি চারটা ফিল্ডের সমন্বয়ে একটা ক্যাজুয়াল এখানে চলে আসছে। আমি এটাকে ডাক করে ডান দিকে নেই। এখানে আমাদের ড্রয়িংয়ে যে অবজেক্টগুলো রয়েছে সব অবজেক্টগুলোর নাম সহ এখানে চলে আসছে এবং এখানে কাউন্ট প্রতিটা কয়টা করে রয়েছে তা চলে আসছে। এখানে টাইপ মার্ক নামে একটা ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে কোন টাইপের ট্যাগ হবে সেগুলো এখানে লিখে দিতে হবে। এটা কমেন্টস। এবার এখানে দুইটা উইন্ডো ওপেন রয়েছে, ড্রয়িং উইন্ডো এবং ক্যাজুয়াল উইন্ডো। আমি দুইটাকে দেখার জন্য এখানে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি সুইচ উইন্ডোজ নামে একটা বাটন রয়েছে। এখানে এই ড্রপ ডাউন কুইতে ক্লিক করলে যে দুইটা উইন্ডো ওপেন রয়েছে বর্তমানে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। আবার এখানে ক্লিক করে এখানে গিয়ে নিচেরটা নির্বাচন করি। এখন যদি আমি কোনো উইন্ডোকে এখান থেকে বাদ করতে চাই তাহলে এখানে ক্লিক করে ক্লোজ হিডেন উইন্ডো, অর্থাৎ যেটা স্ক্রিনে নাই সেটাকে যদি ক্লোজ করে দিচ্ছে তাহলে এটাকে নির্বাচন করতে হবে। তাহলে যেটা স্ক্রিন নাই সেটা হিডেন হয়ে যাবে। আমি দুইটা উইন্ডোকে পাশাপাশি দেখার জন্য এখানে ভিউ ট্যাবে যাই এবং এখান থেকে উইন্ডোজ নামে যে প্যানেলটা রয়েছে এর উপরে টাইল উইন্ডো নামে একটা পুশ বাটন রয়েছে, এখানে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি দুইটাই পাশাপাশি চলে আসছে। ড্রটাকে একটু ছোট করে দেই। তাহলে ভিউটা ছোট হলো। এবার এখানে আমি বিভিন্ন পরিবর্তন করব। প্রথমে আমি দেখাবো এখানে যেটা আমি নির্বাচন করব এখানেও সেটা নির্বাচন হবে। আমি বেড স্ট্যান্ডার্ড কুইন এটাকে নির্বাচন করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে বেডটা নির্বাচন হয়েছে। এখানে যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে এই ফার্নিচার ফ্যামিলির মধ্যে এখানে কি কি রয়েছে সেটা রয়েছে। আমি এখান থেকে বেড স্ট্যান্ডার্ড টুইন এটা চয়েস করে দিই। তাহলে দেখতে পাচ্ছি বেডটা ছোট হয়ে গেছে। এভাবে এখান থেকে কোনো পরিবর্তন এখানে করা যাবে। আমি এখানে একটা ট্যাগ যোগ করতে চাই, টাইপ মার্ক ট্যাগ, যে এক জাতীয় ট্যাগ যেন সব জায়গায় চলে আসে। তাহলে এখানে আমি লিখে দেই, যেহেতু এটা চেয়ার C1 অর্থাৎ C1 জাতীয় চেয়ারগুলো সবগুলো লিখে দেবে। এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা মেসেজ আসছে, দি চেঞ্জ উইল বি অ্যাপ্লাইড টু অল এলিমেন্টস অফ টাইপ চেয়ার ব্রিওয়ার। এই টাইপের যতগুলো এলিমেন্ট এখানে রয়েছে সবগুলোর নামই একই করে দেবে, তাই আমাকে বলছে। আমি বললাম ওকে। তাহলে দেখতে পাচ্ছি এই টাইপের চেয়ার যতগুলো এখানে রয়েছে সবগুলো এখানে C1 নামে অভিহিত করেছে, অর্থাৎ একটা গ্রুপ করে ফেলেছে।
এভাবে এখান থেকে টাইপ মার্কের মাধ্যমে এক জাতীয় কোনো এলিমেন্টকে একই নাম দিয়ে রাখা যায়। এখন আমি যদি এখান থেকে কোনো এলিমেন্টকে চয়েস করে এই C1 এই টাইপের মধ্যে নিতে চাই, যেমন এখানে দেখতে পাচ্ছি দুইটা এলিমেন্ট রয়েছে, দুইটাকে যদি আমি একসঙ্গে নির্বাচন করতে চাই তাহলে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি দুইটা নির্বাচন হলো। কিন্তু যদি এখান থেকে আমি নির্বাচন করে এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট আবার একটার মধ্যে চলে আসবে। তাই এখান থেকে কোনো চেঞ্জ করা যাবে না। এখানে নির্বাচন করার পরে এখানে ড্রয়িংয়ে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি যে চেয়ারটা নির্বাচন করা হয়েছে সেটা চলে আসছে। এখানে ক্লিক করে এই গ্রুপে যে চেয়ারটা রয়েছে অর্থাৎ ব্রিওয়ার চেয়ার সেটা নির্বাচন করে দিতে হবে। আমি এখানে ক্লিক করি, এখানে চেয়ার ব্রিওয়ার নামে একটা চেয়ার রয়েছে, এটা নির্বাচন করি। তাহলে এখানে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারের গ্রুপের মধ্যে এটা চলে আসছে, অর্থাৎ একই চেয়ার এখানে হয়ে গিয়েছে। এটাকে চেঞ্জ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি ওই গ্রুপের মধ্যে যে চেয়ারগুলো ছিল অর্থাৎ একই জাতীয় যে চেয়ারগুলো ছিল এই দুইটাও এই চেয়ারের মতো হয়ে গিয়েছে। এভাবে ক্যাজুয়ালের মাধ্যমে কোনো ড্রয়িং এর উপর বিভিন্ন পরিবর্তন করা যায় এবং ক্যাজুয়ালকে বিভিন্নভাবে মডিফাই করা যায়।